একদা এক ছোট্ট গ্রামে একজন আলেম বাস করতেন। তার নাম ছিল মাওলানা আব্দুল হাকিম। তিনি তার জ্ঞান, মেধা এবং মমতার জন্য গ্রামে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। গ্রামের মানুষ তার কাছ থেকে পরামর্শ ও শিক্ষার জন্য নিয়মিত আসত। তিনি তাদের সমস্যা শুনতেন এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে সমাধান দিতেন। একদিন সকালে এক যুবক মাওলানার কাছে এসে বলল, হুজুর, আমার জীবন অশান্তিতেই ভরা। আমি সবসময় মনে করি যে আমার ভাগ্য খারাপ। আমি মানুষের প্রতি হিংসা করি, অন্যের সাফল্য ঈর্ষান্বিত হয়ে যাই, আর সবচেয়ে বেশি আমি নিজের রাগ দমন করতে পারি না। এর ফলে আমার সম্পর্কগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আমাকে একটি সমাধান দিন। মাওলানা মৃদু হেসে বললেন, যুবক, তুমি কাল ভোরে আমার সাথে দেখা করো। আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেব, যা তোমার জীবন পরিবর্তন করবে। পরের দিন ভোরে যুবকটি আবার মাওলানার কাছে এলো। মাওলানা তার হাতে একটি ছোট পাত্র দিলেন এবং বললেন, এই পাত্রটি নাও এবং এটি পরিষ্কার পানিতে পূর্ণ করে নিয়ে আসো। যুবক পাত্রটি পূর্ণ করে মাওলানার কাছে নিয়ে এলো। মাওলানা বললেন, এবার পাত্রের পানিতে এক মুঠো লবণ মিশিয়ে দাও। যুবক নির্দেশ অনুযায়ী লবণ মিশিয়ে দিল। এরপর মাওলানা বললেন, এখন পাত্র থেকে এক চুমুক পানি খাও। যুবক পাত্রের পানি থেকে এক চুমুক খেয়ে মুখ বাঁকিয়ে বলল, হুজুর, এই পানি খুব তিতা, আমি এটি খেতে পারছি না। মাওলানা শান্তভাবে বললেন, ঠিক আছে, এবার এই পাত্রটি ফেলে দাও, আমার সাথে নদীর দিকে চলো। মাওলানার সাথে যুবকটি নদীর কাছে পৌঁছালো। নদীর পাড়ে দাঁড়িয়ে মাওলানা বললেন, এখন নদীর পানিতে একই মুঠো লবণ ছিটিয়ে দাও। যুবক অবাক হলেও মাওলানার কথা মেনে লবণ নদীর পানিতে ছিটিয়ে দিল। এরপর মাওলানা বললেন, এবার নদীর পানি থেকে এক চুমুক খাও। যুবক নদী থেকে এক চুমুক পানি খেয়ে মুগ্ধ হয়ে বলল, হুজুর, এই পানি তো একদম মিষ্টি, লবণের কোনো স্বাদই টের পাচ্ছি না। মাওলানা মৃদু হেসে বললেন, দেখো যুবক, এই পাত্র এবং নদী হলো তোমার হৃদয়ের প্রতীক। আমাদের জীবনের সমস্যা এবং কষ্টগুলো হলো লবণ। যদি তোমার হৃদয় ছোট এবং সংকীর্ণ হয়, তবে সেই সমস্যাগুলো তোমার জীবনকে তিতা করে তুলবে। কিন্তু যদি তুমি তোমার হৃদয়কে নদীর মতো বিশাল করো, তাহলে সেই একই সমস্যা তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। তিনি আরও বলেন, জীবনে কষ্ট আসবেই, কিন্তু তুমি যদি তোমার মনকে বড় করতে শেখো, যদি ক্ষমাশীল হও, ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে কোনো কষ্ট তোমাকে ভাঙতে পারবে না। বড় হৃদয় তৈরি করো, যেখানে মানুষ এবং সমস্যাগুলোকে সহজে গ্রহণ করতে পারবে। আল্লাহর রহমতের উপর পূর্ণ বিশ্বাস রাখো। মনে রেখো, সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহর হাতেই। যুবক মাওলানার কথা শুনে আবেগপ্লাবত হয়ে পড়ল। সে প্রতিজ্ঞা করল যে সে আর কখনো ছোটখাটো সমস্যাগুলো নিয়ে অস্থির হবে না। সে নিজের মনকে প্রশান্ত ও প্রশস্ত করার জন্য কাজ করবে। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য ও সংযম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের হৃদয় যদি প্রশান্ত ও উদার হয়, তবে জীবন কখনো
তিক্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে চললে আমাদের জীবনে শান্তি আসবেই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল এবং উদার হৃদয়ের অধিকারী করেন। আমিন।